সকালে উঠে দেখি 36টা ফোন আসছে, সব ফোন আসছে রাতে 4টার ফোন। মানে বুকের ভিতরে দূর দূর কাঁপছে সকালে যে কি এত জরুরি। দেখি ওই মারণ মামলার আসামিরা ওই 14 জনকে ধরে ফেলছে পুলিশ। রাতে বগুড়া থেকে ফোর্স নিয়ে সাবেক এমপি মোশাররফ হোসেন ভোটের সময় যে আচলতা দাখিলি মাদ্রাসা থেকে সকালবেলা ইসলামিক জালসা অনুষ্ঠান থেকে বক্তব্য রাখছেন সাবেক এমপি আলহাজ মোশাররফ হোসেন। পরে কোর্টে গেলাম, যাই উকিলকে বললাম যে তাড়াতাড়ি ব্যবস্থা করো। তো বললো যে কি করবো, আমি কি করবো, সাথে আছেন করেন কিভাবে করতে হবে সবগুলো জানেন না। নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সবগুলোই আমাদের সাবেক সভাপতি তিনটাই নাই, যা আছে 14 শামীম চৌধুরী। কে কোন দল করলো এটা বড় বিষয় না, সবার জামিন মঞ্জুর করার দায়িত্ব আমার। আল্লাহর রহমতে পরে 2 দিন পরে গতকালকে তাদের জামিন বেলায়েত হোসেন আদর, আজকে ভোর সকাল মাহবুবুর রহমান জেলাকে ফোন দিয়ে বললাম যে তাদের একটু তাড়াতাড়ি বের করে দেন, 11টার একটা জানাজা আছে, আমাদের ইউনিয়নের সভাপতি মারা গেছে। তো বললো স্যার বের করে দেবো। সকালে তাদেরকে বের করে সারাদিন প্রোগ্রাম করছি, সকাল থেকে এখন পর্যন্ত বাসায় ফিরতে ফিরতে অনেক রাত। আমি সবসময় চেষ্টা করি যে আমার কে কি করেছে এটা বড় বিষয় না। আমি জেলখানা থেকে বেরিয়েছি, সবার গলায় মালা দিয়েছি, সবার জন্যই কিনেছি। এইটাই ন্যায় ইনসাফ করার জন্য আমরা সবাই মিলে কাজ করছি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে প্রার্থীর জন্য কোনো ঝগড়া গণ্ডগোল করে নিজেদের মধ্যে বিবাদ করবেন না। আগামীকালকে আমাদের যেসব দল বৈধ হয়েছে, যাদের মনোনয়ন বৈধ হয়েছে, আগামীকালকে কিন্তু মার্কা দিয়ে দিবে, প্রত্যেক দলকে মার্কা দিয়ে দিবে আগামীকালে। 12 ফেব্রুয়ারি ভোট হবে। আল্লাহ কিন্তু ফয়সালা দিয়ে রেখেছে কাকে সম্মানিত করবে আর কাকে কি করবে। ওই গাড়ি থেকে নেমে আমি আর বড় দত্ত জামাত ইসলাম এবং বিএনপি আমরা দুজন কিন্তু ধরে 30 সেকেন্ড ধরে দেখি শপথ করি, ভাই বাবা আছে কানে কানে বাবা হচ্ছে আমরা মিল ঠিকই আছে, কিন্তু ওই প্রার্থীর জন্য গণ্ডগোল করে পাড়ার মারামারি বাঁধায় কপালের উপর 10টা শিখলাই লাগাইয়েন না। আবার ওই 70 জন আসামি করে মানুষের গ্রামে পুলিশ ঢুকে অত্যাচার সৃষ্টি করেন না। আমরা কিন্তু ওই ওয়েস্টিন, শেরাটন এবং বাংলাদেশের সর্বোচ্চ হোটেল রেডিসনে বসে আমরা কিন্তু চা খাবো, কে জিতবে কে হারবে। তাহলে আপনাদের এত গণ্ডগোল করে লাভ কি? লাভ আছে? সুতরাং সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। সবাই ঐক্যবদ্ধ থাকবেন, উন্নয়নে এক থাকবেন। এই যে আমরা কঠিন আপনাদের উচ্চ বিদ্যালয়ে আমি যখন ছিলাম, আপনাদের ওখানে প্রথমে 12 লক্ষ টাকা দিয়েছিলাম, তারপরে 1,45,00,000 টাকা দেওয়া আপনাদের বিল্ডিং দিয়ে দিলাম। দেওতা খানকা শরীফে প্রায় 8-10 লক্ষ টাকা দিয়েছি এবং আশেপাশে বিভিন্ন জায়গায় যেভাবে যার যেভাবে দরকার স্বল্প সময় চেষ্টা করেছি। তো সম্মান দেওয়ার মানে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই যে শিক্ষা প্রতিষ্ঠান এনারা একটা বিল্ডিং চেয়েছিল কিন্তু সময় ছিল না, 1 বছর আগে নিয়ে চলে যেতে হয়েছে। সর্বশেষ শুধু 2-3টি কথা বলে শেষ করে দেব, কিন্তু এতটুকু শুধু মনে রাখবেন যে বগুড়ার উন্নয়নে এবং বাংলাদেশের উন্নয়নে সর্বোচ্চ কাজ করেছে জিয়া পরিবার। বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ কালকেও 10টা রোগী রেখেছে, হার্টের রোগী, নন্দীগ্রাম, কাহালু এবং আমি বগুড়া জেলা বিএনপির সেক্রেটারি দায়িত্ব অবস্থায় সবাইকে দেখে আসলাম। এটা বগুড়ার জন্য আমাদের একটা আল্লাহর রহমত। একদম হিলি থেকে শুরু করে কানসার থেকে শুরু করে সিরাজগঞ্জ সব রোগী কিন্তু বগুড়া শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এটা না থাকলে আগে আমাদের রাজশাহী যেতে হতো। বগুড়া থেকে সেলাইন পেয়েছে, বগুড়াতে এয়ারপোর্ট পেয়েছে, আর কয়েকদিনের মধ্যে 30 মিনিটে বগুড়া থেকে ঢাকা চলে যাবে। এখন বিমানে গেলে যাইতে হয় বগুড়া থেকে রাজশাহী, 2 ঘন্টা আগে গাড়ি চালাইতে হয়, তারপরে বিমানে উঠবেন। আবার এদিক থেকে সৈয়দপুর যাবেন, 2 ঘন্টা আগে গাড়ি চালাবেন, তারপরে যে বিমানে পা দেবেন। আর বাড়ির কাছে আমাদের মুরলী ইউনিয়নে বিমানবন্দর হয়েছে, কাঁচামরিচ পাত্তা দিয়ে ভাত খেয়ে বিমানে উঠবো, সোজা ঢাকা 30 মিনিটে যাবো। এটাও কিন্তু জিয়া পরিবার করেছে। বগুড়াতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম জিয়া পরিবার করেছে। সেকেন্ড বাইপাস 100 কোটি টাকা দিয়ে জিয়া পরিবার করেছে। বগুড়াতে অ্যাজমা সেন্টার হসপিটাল করেছে, ফ্রি চিকিৎসা হচ্ছে, হার্টের চিকিৎসা, গাইনিক চিকিৎসা, শিশুদের চিকিৎসা, এটাও জিয়া পরিবার করেছে।
বগুড়া সাতমাথা থেকে রেলওয়ে পর্যন্ত বড় করে রাস্তা শহরটাকে বড় করেছে তারেক রহমান নিজের চেয়ার নিয়ে বসে। ওনার বাড়ি যদি যশোর হতো তাহলে বগুড়ার এই রাস্তাকে কোনোদিনই বড় করতেন, উনি যশোরে বড় করতেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা বগুড়ার মানুষ, দল উৎসব থাকবে, ওই যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি টাকা দেবো, এটা আমার অধিকার। 17 বছরে দিতে পারি, এবার দেবো। সম্মান আল্লাহ দিয়ে দিবে, যাকে প্রতিনিধিত্ব দিবে ইনশাআল্লাহ তাকেই মেনে নিয়ে আমরা সামনে নিয়ে যাবো, এটাই আমাদের হওয়া উচিত।